আছো প্রবাসের ভাই ও বন্ধুরা? আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আমি আসলে এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে, আপনাদের কাছে একটা বিচার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে সেই জায়গা থেকে সহযোগিতা করবেন, ঠিক আছে? আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা সবাই হয়তো চিনেন লিটন গাজী, ঠিক আছে? সবাই আপনারা চিনেন লিটন গাজীকে। তো যাই হোক, লিটন গাজীর সাথে আমার আজকে থেকে 1.5 বছর আগে থেকে সম্পর্ক, ঠিক আছে? 1.5 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক। আমি লেবানন থাকি, ঠিক আছে? আমার নাম শারমিলা। তো ওনার সাথে আমার 1.5 বছর ধরে সম্পর্ক, ঠিক আছে? 1.5 বছর ধরে সম্পর্ক, ভালোই কথাবার্তা হয়, সবকিছুই ঠিকঠাক মতো ছিল। তো হঠাৎ করে ওর বাড়িতে একটা সমস্যা হয়, ঠিক আছে? ওর বাড়িতে একটা সমস্যা হলো, তাই আমাকে বলে যে শারমিলা, তুমি আমাকে 20,000 টাকা দাও, ঠিক আছে? তো সে কথা বলার পরে 20,000 টাকা চাওয়ার পরে তারপর আমি আর না করতে পারি নাই। এতদিনের সম্পর্ক ওনার সাথে, ঠিক আছে, আমি না করি নাই। আমি প্রবাসে থাকি, সবাই আপনারা প্রবাসে থাকেন জানি, ঠিক আছে? অনেক কষ্টের টাকা জায়গায় থাকেন, ঠিক আছে? সবাই জানেন যে প্রবাস জগৎটা অনেক কষ্টের, ঠিক আছে? তো আমিও তাকে ভালোবাসি বলে আর না করতে পারি নাই। তো ওই জায়গা থেকে আমি 20,000 টাকা দিছি, ঠিক আছে? দেওয়ার 2-3 দিন ভালোই আমার সাথে কথা বলছে। বলার পরে হঠাৎ করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে। ওনার সাথে আর কোনো আমার যোগাযোগ হয় না। সিম নাম্বারটাও চেঞ্জ করে ফেলছে। আমার সাথে আর কোনো কথা হয় না, যোগাযোগ হয় না। যোগাযোগ বেশ কয়েকদিন না হয়, ঠিক আছে? অনেকদিন আমার সাথে ওনার সাথে যোগাযোগ হয় না। তো আমি প্রবাস ভাইদের কাছে এটা একটা বিচার চাইতে চাই, ঠিক আছে? যে আমার 20,000 টাকা যদি সে নিয়ে খাবে, ঠিক আছে, তাহলে আমাকে বলতে পারতো, ঠিক আছে? এত কষ্টের টাকা, আমি তো একটা গরিব মানুষ, ঠিক আছে? আমার ফ্যামিলিতে শুধুমাত্র মনে করেন আমার ভাই বোনেরা সবাই ছোট, আমি বড়। তো আমার সবকিছু ফ্যামিলিটা মেনটেন করতে হয়, ঠিক আছে? আমার অনেক কষ্টের টাকা। সে যদি আমাকে বলতো যে শারমিলা, তোমার টাকা আমি খাবো, ঠিক আছে, তাহলে তাকে আমি এভাবে দিয়ে দিতাম, ঠিক আছে? এত কাহিনী করে আমাকে কাছ থেকে টাকা নিয়ে খাওয়ার তো কোনো দরকার ছিল না, ভাই বলেন? তো প্রবাস ভাই ও বন্ধুরা, আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, ঠিক আছে? তো আমার এই লিটন কাজের, ঠিক আছে, আমার এই টাকাটা আপনারা শুনলেন যে এই মহিলা, এখানে একটি বিষয় পরিষ্কার যে অন্তত এই মহিলা তার পরিচয়টি দিয়েছেন, তিনি কোন দেশে থাকেন এবং তার নামটা অন্তত বলেছেন। এটা একটি ভালো মানুষের বুঝতে তিনি সহযোগিতা করেছেন। কিন্তু একই কথা যে লিটন গাজী যদি প্রতারক হয়ে থাকে, তাহলে আপনি যে কাজটি লিটন গাজীর সাথে করেছেন, আপনি যে প্রেম ভালোবাসার নামে লিটন গাজীর সাথে আপনার যে কথোপকথন আপনি যা করেছেন, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? এই ধরনের নষ্টামি ইসলাম কখনোই সমর্থন করে না। সুতরাং আপনি আদৌ সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন সেটা পরের বিষয়। আপনি যে কাজটি করেছেন এটি ইসলাম কখনোই সমর্থন করে না। আর কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে অনলাইনে নিজেকে এইভাবে উপস্থাপন করে না। আগের মতোই আপনার যদি বিবাহের প্রয়োজন হয়, আপনার অভিভাবক পক্ষকে বলুন, আপনাকে বিবাহের ব্যবস্থা করবে। আপনি অনলাইনে অমুক ছেলের প্রতারণায় পড়বেন, আপনাকে কে বলেছে ওই ছেলের সাথে সম্পর্ক করতে? ওই ছেলের সাথে আপনার কথোপকথন করতে কে বলেছে? ইসলাম আপনাকে বলেছে? কোরআন আপনাকে বলেছে? আজকে আপনি বলছেন আপনি প্রতারণার শিকার। আপনাকে কে বলেছে প্রতারকের পাল্লায় পড়তে? কে বলেছে আপনাকে? এবারে আপনাদেরকে আমি আরো একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটিতে এই মেয়েটি ক্ষমা চেয়েছে। আপনারা ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকল ভাই বন্ধুরা প্রবাসের?